তো ওই যে বয়সের একটা কথা বললাম, সেটা নিয়েই আমরা একটা প্রোগ্রাম করি, তাহলে বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। আমরা বয়স নিব, ওই জন্য দিলাম একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম এজ। তো আমরা এজটা কিবোর্ড থেকে ইনপুট নিব। সো প্রিন্ট এফ ইনভার্টেড দিলাম, তারপরে কি প্রিন্ট করব, এন্টার ইউর এজ। মনিটরে আমাদের লেখা উঠবে কি, এন্টার ইউর এজ। হ্যাঁ, লাইনটা শেষ করলাম। তারপরে আমাদের স্ক্যান করতে হবে, যেটা ইনপুট আসবে সেটা। তো স্ক্যান এফ এটা দিলাম, ইনভার্টেড কমা দিলাম। এখন স্ক্যান করব একটা ইন্টিজার ভ্যালু, বয়স ভাঙা হওয়ার চান্স কম, ভাঙা আমরা নিব না আপাতত। সো ইন্টিজার যখন আমরা স্ক্যান করব তখন দিতে হবে %d, তারপরে কমা দিলাম, কোথায় স্টোর করব, এজের ভিতর একটা ভেরিয়েবল নিয়েছি, এজের ভিতর স্টোর করে দিলাম। এখন আমাদের ইফ এর কাজটা আসছে। ইফটা কিভাবে কাজ করে, ফার্স্টে আমাদের ইফ দিতে হবে, দিলাম। তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এটা হচ্ছে আমাদের ইফ লুপের বেসিক স্ট্রাকচার। এখন ইফের ভিতরে, ইফের পরে যে ফার্স্ট ব্র্যাকেট আছে এর ভিতরে আমাদের সব শর্তগুলো থাকবে, যে শর্তগুলো পূরণ হলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে কাজগুলো আছে সেগুলো করা হবে। ঠিক আছে। সো এখানে আমরা যেহেতু বয়স নিয়ে কাজ করছি, সো এজ ভেরিয়েবলটা কাজে লাগাই। এজ ইজ গ্রেটার দ্যান 18। এজ মানে আমাদের যে এজ ভেরিয়েবলটা নিলাম, এটা তো ইনপুট আসবে কিবোর্ড থেকে। তো ইনপুট যদি 18-র বড় হয় তাহলে আমরা কি করব, তো সেক্ষেত্রে আমরা করব কি, প্রিন্টএফ ইউ আর অ্যান অ্যাডাল্ট। আচ্ছা, এটা কি বুঝতে কারো সমস্যা আছে যে এই প্রোগ্রামটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? আমি এখানে বলে দিচ্ছি, যদি, ইফ মানে তো যদি, তাই না? যদি বয়স, এই যে এখানে আমাদের একটু আগে যে রিলেশনাল অপারেটর দেখালাম গ্রেটার দেন, তার মানে বয়সটা 18 থেকে বড় হবে, তখন আমরা শুধু লিখে দিব ইউ আর অ্যান অ্যাডাল্ট। এখন যেখানে ইফ থাকবে সেখানে এলস থাকা উচিত। যদি বয়সটা 18-র বেশি হয় তাহলে এটা করো। তারপরে তো প্রোগ্রাম জানতে চাইবে যে যদি 18-র কম হয় তাহলে আমি কি করব, তাই না? তো এই জন্য ইফ দিলে এলসটা থাকা উচিত। তো এলস এর ভিতর কি করব, এলস এর ভিতর সরাসরি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। যদি এটা হয় তাহলে এটা করো, যদি না হয় তাহলে ওটা করো। এখন যদি 18 বেশি না হয় তাহলে আর কি থাকে, 18 কম হবে, সেক্ষেত্রে আর কোনো শর্ত তো আসে না। সো এলস এর কোনো শর্ত হয় না, শুধুমাত্র কাজ হয়। এই কাজটা কি করবে, প্রিন্ট করে দিবে যে ইউ আর নট অ্যান অ্যাডাল্ট, আপনি অ্যাডাল্ট না। আচ্ছা, দেখি এখন আমাদের এই জায়গাটুকু কাজ করেছে কিনা। এই প্রোগ্রাম তো সবার ক্লিয়ার হওয়ার কথা। এখন যদি কেউ বলেন যে ভাই এলস এর লাইনটা পাশেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলেন, তারপরে এবার এই লাইন ঢুকাই দিলেন, এটা করে দিলেন, এটা কেমনে কি হলো? ভাই আপনি যদি চান যে দেখতে সুন্দর হবে তাহলে পরের লাইনে করেন। আমার মনে হয় যে এইটুকের মধ্যে না বুঝার কিছু নাই। সো প্রোগ্রাম লম্বা করে কোনো লাভ নাই, এই জন্য এক লাইনে করে দিলাম। আপনি যদি ধরেন এই লাইনের পাশে এই লাইনটা এভাবে দিয়ে দেন, এই লাইনের পাশে এই লাইনটাও দিয়ে দেন, সবগুলাই পাশাপাশি লাইন দিয়ে দিলেন, তারপরেও কম্পাইলার কিছু যায় আসবে না। দেখেন ওভাবেই কাজ করছে। ইন্টারিয়র এজ, তো আমি 17 দিলাম, ইউ আর নট অ্যান অ্যাডাল্ট, আমরা যেটা চাইছিলাম ওটাই প্রিন্ট করেছে, তাই না? আবার আমি দিলাম যে আমার বয়স 22 বছর, তাহলে ইউ আর অ্যান অ্যাডাল্ট। তাহলে আমাদের ইফটা এভাবে কাজ করছে। আমরা ইফের ভিতর যে শর্তটা দিচ্ছি সেটা পূরণ হলে এর ভিতরে যে শুধু প্রিন্ট করবো এরকম না, যে কোনো কাজ করতে পারি, একটু পরে হয়তো করব। আর সেই শর্ত যদি পূরণ না করে তাহলে পরের খুঁজতে আসবে যে আর কোনো শর্ত দিয়েছি কিনা। যদি কোনো শর্ত না দিই সরাসরি এলসে যে কাজটা থাকবে সেটা করে দিবে। ঠিক আছে। আর এখানে বুঝতে পারলেন যে এক লাইনে যদি আমরা দেখেন, আমি যখন ভার্সিটিতে ছিলাম স্যার কোনো প্রোগ্রাম করতে দিত তখন এরকম করে আমি প্রোগ্রাম দিতাম স্যারকে, স্যার এক লাইনে সবকিছু করে দিয়েছি। দেখেন আমার সবকিছু একটা লাইনের ভিতরে আমি করে দিলাম। তারপরেও আমরা যদি প্রোগ্রামটা এক্সিকিউট করতে যাই কোনো সমস্যা নাই, প্রোগ্রাম যেভাবে কাজ করার কথা সেভাবেই কাজ করবে। কারণ যখন আপনার পড়া শুরু করবে কম্পাইলার, তখন ফার্স্টে এতটুকু পড়বে, পড়ে দেখবে এখানে একটা সেমিকোলন আছে, সো এটার কাজ ওর শেষ। তারপরে যা থাকবে সেটা পড়া শুরু করবে। এটা এখন পরের লাইনে আপনি এন্টার দিয়ে দিয়েছেন নাকি তারপরেই শুরু হয়েছে সেটা দিয়ে এর কিছু যায় আসে না, কম্পাইলারের কিছু যায় আসে না। বিষয়টা ক্লিয়ার হলো? আমাদের প্রোগ্রাম করতে পারার থেকে প্রোগ্রাম পড়ে তার ভুল বের করার ক্ষমতা বেশি থাকা উচিত। এই জন্য আপনাদের বিভিন্ন বিষয়গুলো আমি শেয়ার করছি যে এগুলো এভাবে হয়। আচ্ছা, এ হচ্ছে আমাদের এটা প্রোগ্রাম। এখন ধরেন আমরা চাচ্ছি যে প্রোগ্রামটা আর একটু সুন্দর করব, যে প্রথমে যদি 18-র বড় হয় তাহলে তো অ্যাডাল্ট প্রিন্ট করে দিলাম, যদি 13 থেকে 18 বছর বয়সের ভিতর হয় মানে 13 থেকে 17, দেন তার অর্থ হচ্ছে সে টিনেজার। তো আমরা একটা টিনেজারের অপশন রাখতে যাচ্ছি আর লাস্টেরটা চাইল্ডের অপশন রাখতে যাচ্ছি। তাহলে কি করব, এখানে তো একটাই শর্ত দেওয়ার জায়গা দেখলাম। তার জন্য ইফ এর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এলস ইফ। ইফ এলস ইফ দুইজনেই শর্ত নেয়, শুধুমাত্র এলস যে একাই থাকবে সে কোনো শর্ত নেয় না। তো এলস ইফ এর ভিতর আমরা শর্ত দিয়ে দিলাম এজ ইজ গ্রেটার দ্যান 13। এজ বয়স 13-র বেশি হবে। আমি কি গ্রেটার দ্যান ইকুয়াল টু, অ্যাকচুয়ালি মানে 13 থেকে তো টিনেজার শুরু হয়ে যায়, তাই না?
এখন এখানে আমাদের আসলে রিলেশনাল অপারেটর, সেটা কি অ্যান্ড মানে 13 থেকে বেশি হবে এবং 18 থেকে কম হবে, এরকম কিছু একটা আসছে না। এটারও আমাদের যেটা ফরম্যাট সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমাদের কাজগুলো করতে হবে। এখানে কি লিখবো, ইউ আর এ টিনেজার, আর এখানে দিলাম ইউ আর চাইল্ড। তাহলে এখানে আমাদের আবার বুঝাচ্ছি, যখন আমরা ইফ দিলাম, ইফের পরে ফার্স্ট ব্র্যাকেটে একটা শর্ত আসে, শর্তটা দিলাম যদি বয়স 18 থেকে বড় হয় অথবা 18 সমান হয় তাহলে প্রিন্ট করবে ইউ আর অ্যান অ্যাডাল্ট, আপনি অ্যাডাল্ট হয়ে গেছেন অথবা আপনি অ্যাডাল্ট। ইফ মানে যদি, এলস ইফ মানে অথবা যদি, যদি এটা হয় তাহলে এটা করবে, যদি ওটা না হয়ে এটা হয়, এই শর্তটা হয়, তাহলে এই কাজটা করবে। এখন এই শর্তটা কি, বয়সটা যদি 13 থেকে বড় অথবা সমান হয় আর আবার বয়সটা যদি 18 থেকে কম হয়, ঠিক আছে, তাহলে এখানে দুইটা শর্ত দিয়ে দিয়েছি, দুইটা শর্তের মধ্যে যে সম্পর্কটা সেটা এবং, সো আমি ডবল এন্ড দিয়ে দিয়েছি, ডবল এম্পারসেন্ট দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি প্রিন্ট এফ ইউ আর এ টিনেজার। দেন লাস্ট ওয়ান হচ্ছে এলস, এলস এর কোনো শর্ত হয় না, সো পরে সরাসরি আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা প্রিন্ট এফ ইউ আর এ চাইল্ড। রান করার চেষ্টা করি, এখানে আবার ভুল ধরে ফেলছে, আচ্ছা এটার সেমিকোলনটা খায় ফেলছে ভুল করে না। আচ্ছা সেমিকোলনটা যদি এখানে না দিয়ে আমি এখানে দেই তাহলে কি হবে কেউ বলেন তো, বলেন, আমি এখানে সেমিকোলন দিলাম তাহলে এখন রেজাল্ট কি হবে, আমাদের কি রোড ধরবে না ধরবে না? আমি এখনই বললাম যে সবগুলা পাশাপাশি দেন, ওর কোনো সমস্যা নাই। আপনি যখন এন্টার প্রেস করছেন শুধু আপনাকে দেখানোর জন্য পরের লাইনে চলে যাচ্ছে, কিন্তু সি বুঝছে যে আপনি পাশাপাশি আছেন। যদি আপনি এখানে স্পেস বার চাপেন, মানে আপনার এই যে প্রিন্ট এফ আছে, প্রিন্টের পর ভুল করে একটা স্পেস দিয়ে দিলেন, তখন আর বুঝতে পারবেন এটা কি জিনিস। স্পেস বারকে সে ডট হিসেবে কাউন্ট করে, মানে একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে, বাট ইন্টার যখন আপনি প্রেস করেন পরের লাইনের জন্য সেটাকে সে ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে না। সো সে ইন্টেজ পড়লো, তারপরে এখানে যেহেতু ইন্টারও বুঝে না, কাউন্ট করে না, ও কিছু মনেই করে না, দাম দেয় না, সো তারপরে কি লেখা আছে সেটা দেখলো, এখানে সেমিকোলন আছে, তাহলে বুঝলো যে এখানে আমার লাইন শেষ হলো, পরের কাজটুকু করি। বুঝতে পেরেছেন? সো আপনাদের প্রোগ্রাম করতে পারার থেকে সি কিভাবে কাজ করে সেটা জানা বেশি দরকার, সেই জন্য আচ্ছা এখন আমরা এত রকমের শর্ত দিলাম, হ্যাঁ, এখানে যদি স্পেস থাকে তাহলে তো তার কোনো সমস্যা নেই, এখানে লাইন শেষ হয়ে গেছে, সো এরপরে যেখানে ক্যারেক্টার পাবে সেখানে সে কাজ শুরু করবে, তো এখানে কোনো সমস্যা নাই। অথবা আপনি যদি এখানে 100টা স্পেস দিয়ে দেন তারপরেও তো কাজ করার কথা, হ্যাঁ কাজ করে, ঠিক আছে, কিন্তু আপনি যখন একটা কিওয়ার্ডের ভিতরে স্পেস দিবেন কাজ করবে না। তারপর গতদিন বলেছিলাম যে একটা ইন্টিজারের নাম অথবা এই ভেরিয়েবলের নামের মাঝখানে যদি স্পেস দেন তাহলে সে সেটা বুঝতে পারে না, এই যে হলুদ হয়ে গেছে, বুঝছেন, এরকম বিষয়। এরকম জায়গাতে স্পেস দেওয়া যাবে না, বাকি অন্য জায়গাতে আপনি যত বড় স্পেস দেন তার কিছু যায় আসে না। এখন আমি চাচ্ছি যে এতগুলো শর্ত দিলাম, ভালো কথা, এখন যারা এরকম একটা ফালতু প্রোগ্রাম হাতে ধরে ইউজ করতে আসবে তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া দরকার, সে অ্যাডাল্ট হোক, টিনেজার হোক আর চাইল্ড হোক, যায় আসে না, আমরা সবাইকে ধন্যবাদ দিব। তাহলে কি করতে পারি, এই যে এলসটা আমার এখানে শেষ হয়ে গেছে, মানে এলস এর কাজ কাম এখানে শেষ হয়ে গেছে, এলস ইফ এর কাজ কাম এখানে শেষ হয়ে গেছে, ইফ এর কাজ কাম এখানে শেষ, ঠিক আছে। তো আমরা যদি তিনটাই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এসে শেষের আগে এসে কিছু একটা প্রিন্ট করতে চাই তাহলে সেটা সবার ক্ষেত্রেই প্রিন্ট হবে। এখন দেখি কাজ করে কিনা, ও আমি এখানে লাইন শেষ করিনি, বহুত ভুল হয়। সো এখানে আমরা দিলাম 25, অ্যাডাল্ট দেখাবে, সাথে এই যে থ্যাংক ইউ দেখাই দিয়েছে। আপনি যদি এখানে বয়স দেন 15, টিনেজার দেখাবে, সাথে এই যে থ্যাংক ইউ দেখাই দিয়েছে। আমরা এখানে নিউ লাইন এগুলোতে ইউজ করি নাই, ওই জন্য পাশাপাশি দেখাইছি, কিছু যায় আসে না, করে নিয়েন যদি আপনার এত ইচ্ছা। ক্লিয়ার? সো এখানে আমি দেখেন একটাই লাইন কোড লিখেছি। আমরা এই কোডটা করার আগে যেটা করেছিলাম যে বয়স 18 বেশি হলে অ্যাডাল্ট দেখাবে, 18 কম হলে নট অ্যাডাল্ট দেখাবে, তো ওখানে আমাদের 4-5 লাইন কোড লিখতে হয়েছে। তো সেই পুরো কাজটা আমাদের এই এক লাইনে কাজটা হয়ে যাবে, ঠিক আছে। সেটা কিভাবে হয়েছে, এই যে আমি এখানে ইউজ করেছি কোয়েশ্চেন মার্ক, এই যে এখানে দিয়েছি কোলন, এগুলো হচ্ছে টার্নারি অপারেটরের স্ট্রাকচার, ঠিক আছে। এটা নামটা শুধু জেনে রাখেন, টার্নারি অপারেটর, কিভাবে কাজ করে এটা বুঝেন তাহলে হবে। টার্নারি মানে কি আমি এখন পর্যন্ত জানি না, ঠিক আছে। সো এই লাইনটায় আমি কি বুঝালাম, সো এখানে যেটা বুঝাচ্ছি যে ফার্স্টে এজ যদি গ্রেটার দ্যান ইকুয়াল 18 হয়, মানে 18-র বেশি অথবা সমান হয়, সেটা আমি প্রথমে শর্তটা দিলাম, যেটা আমাদের এই যে এখানে ইফের ভিতরেও দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন করলাম যে এই শর্তটা কি ট্রু, শর্তটা কি সত্যি, ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে প্রিন্ট করো যে অ্যাডাল্ট, তারপরে নিউ লাইন অপারেটর, এটা তো বুঝেনি, ঠিক আছে। এখন ইফ এটা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে, যখন আমি কোয়েশ্চেন করেছি যে বয়সটা কি 18 সমান বা বেশি, যদি হয় তাহলে এটা প্রিন্ট করো, তারপরে কোলন দিয়ে বুঝাইছি এলস, যদি না হয়, এখানে তো যদি হয় বা হয়েছে কি, কোয়েশ্চেন করলাম যে বয়সটা কি 18 বেশি অথবা সমান, কোয়েশ্চেন,
যদি হয় তাহলে এটা প্রিন্ট করো, আর যখন এই কোলনটা দিয়েছি সেটা দিয়ে বুঝাইছে যে যদি না হয় তাহলে প্রিন্ট করো নট অ্যাডাল্ট। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এই 4 লাইনের কোড আমাদের সেই একটা লাইন দিয়েই কমপ্লিট হয়ে গেল। তো এটাকে আমরা বলছি টার্নারি অপারেটর। ফার্স্টে আমরা একটা শর্ত দিব, তারপরে কোয়েশ্চেন করব যে শর্তটা কি ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে যে কাজটা করতে হবে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। আপনি প্রিন্ট না করে লাইট জ্বালান, সমস্যা নাই, ওটা আরডুইনোতে হয় যদিও। তারপরে কোলন দিয়ে যদি না হয় তাহলে এই কাজটা করো। সিম্পল এনাফ, রাইট? বুঝতে পারছেন তো? আমরা তাহলে ইফ কেন শিখছি যদি টার্নারি অপারেটর দিয়ে এত শর্টে কাজটা হয়? কারণ টার্নারি অপারেটরে শুধুমাত্র ইফ আর এলস এর কাজ হয়। এখানে যে এলস ইফ দিয়ে আমি আরেকটা শর্ত দিতে পারলাম, এরপরে আরো 50-60টা যদি শর্ত দেই এলস ইফ দিয়ে, কোনো প্রবলেম নাই। বাট টার্নারি অপারেটরের ক্ষেত্রে এলস ইফ এর কোনো সুযোগ নাই, ঠিক আছে? এখানে শুধুমাত্র যদি হয়, না হলে এটা করো, হলে এটা করো, না হলে এটা করো, এতটুকু শর্ত দেওয়া যায়। এই জন্য টার্নারি অপারেটর সাধারণত শেখানো হয় না, বাট যখন আমাদের ফার্স্ট কোনো কিছু করা লাগবে তখন শর্টকাটের জন্য এটা ইউজ করা হয়। আবার বলছি, টার্নারি অপারেটরে ফার্স্টে আমরা শর্ত দিচ্ছি যেটা আমরা সিএইফ এর ভিতর দিয়েছিলাম, তারপরে কোশ্চেন করছি যে বয়সটা কি 18 থেকে বেশি অথবা সমান। যে স্টেটমেন্টটা দিয়েছি, শর্ত দিয়েছি, সেটা কি ট্রু। যদি হয় তাহলে প্রিন্ট করো অ্যাডাল্ট। তারপরে যখন সেমিকলন দিয়েছি সেটা দিয়ে বোঝাচ্ছে যদি না হয় তাহলে প্রিন্ট করো নট অ্যাডাল্ট। এই হচ্ছে টোটাল বিষয়, ঠিক আছে? এই হচ্ছে টার্নারি অপারেটর। এটা যদি ক্লিয়ার হয় তাহলে তারপরে আমরা সুইচে চলে যাব। সুইচ অনেক মজার জিনিস।